মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারপরে আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তারপরে মান নবিউকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এইসব জাহেল থেকে আমাদেরকে হেফাজত করো, এইসব জাহেল থেকে আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করো। তারপরে এই জাহেলে কি বলে একটু মনোযোগ দিয়ে পুরো কথাটা শুনুন। হিন্দু দুফা তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসলেন। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো মার রব্বুকা। এই দুফা ছেলেটা, হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয় জীবনে কত প্রশ্নের উত্তর শুনলাম রে, এই না উত্তর শুনলাম না। ফেরেশতা দুইজন অবাক হয়ে গেলেন। মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন এটা কোন দেশে হলো? এই দুফা, হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। প্রশ্ন একটা করলাম মার রব্বুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। ওয়ামা দীনুকা, এও বলতেছে আব্দুল কাদের জিলানী। বলতেছেন মান নবিউকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। যেই মাত্র তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে দুফা লোকটা, এই দুফা হিন্দু, এই দুফা হুজুর আব্দুল কাদের জিলানীর কাপড় দোলাই করতেন, কাপড় দৌত করতেন। যেই মাত্র কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাবে আব্দুল কাদের জিলানী বললেন। দুফারে যখন প্রশ্ন করলো মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান নবিউকা, আব্দুল কাদের জিলানী। ওয়ামা দীনুকা, আব্দুল কাদের জিলানী। দুই ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা অবাক হয়ে গেলেন। মুনকার নাকির ফেরেশতা বললেন এই প্রশ্নের জবাব তো কোনোদিন শুনলাম না। যেই মাত্র এই প্রশ্নের জবাব তিনটা শুনলেন, মুনকার নাকির ফেরেশতা ডাক দিলেন আল্লাহকে, মাবুদ আমরা মুনকার নাকির ফেরেশতা আসলাম সেই দুফা হিন্দু ছেলেটার কবরের মধ্যে। আমরা প্রশ্ন করলাম মার রব্বুকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। মান ওয়ামা দীনুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। বলতেছে মান নবিউকা, সে বলতেছে আব্দুল কাদের জিলানী। ও আল্লাহ, তুমি আমাদেরকে কোন কবরের মধ্যে পাঠাইলা? আব্দুল কাদের জিলানীকে। মুনকার নাকির ফেরেশতা যখন আমার আল্লাহকে কথা বললেন, এলহামের মাধ্যমে ফেরেশতা আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুনকার নাকির ও মুনকার নাকির। এইটার মধ্যে একটা লম্বা বড় কাহিনী হয়ে গেছে। এই দুফা ছেলেটা হুজুর আব্দুল কাদের জিলানী আমার একটা মাহবুব বান্দা, আব্দুল কাদের জিলানী আমার একটা প্রিয় বান্দা। তার কাপড় দোলাই করত দুফা হিন্দু ছেলেটা। দুফা যখন কাপড় দোলাই করত, তারে কালিমার দাওয়াত দিত। কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই, যেই কোনো কারণে মা বাবার কারণে কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী আমি আল্লাহর কুদরতি পা ছাড়ে নাই। আমাকে বলছে আল্লাহ, আমার এই দুফা ছেলেটা আমার কাপড় দৌত করে, আমি আব্দুল কাদের জিলানীর গোলামি করে এই লোকটা হিন্দু অবস্থায়, বিধর্মী অবস্থায় মারা যাইব, আমি আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারি না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলেটা আর মা বাবার কারণে সে কালিমা প্রকাশ করতে পারে নাই। ও আল্লাহ, এই ছেলেটা যখন মইরা যাইব, বিদায় হওয়ার আগে কিন্তু আল্লাহ তুমি তারে কুদরতি ভাবে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দুনিয়ার থেকে বিদায় করবা। একটু গভীর মনোযোগে শুনেন। হুজুর আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ এই ছেলেটা মৃত্যুর আগে সে যেন কালিমা পয়রা মরে। এই কথাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার আব্দুল কাদের জিলানী কথাটা বললেন, আর আমি গ্রহণ করব না, এটা হতে পারে না। আল্লাহ গ্রহণ করলাম। এই জাহেলরা আমনে ফাইলে কি করবেন আমি জানি না। আমি যদি তারে ফাইতাম, আমি তারে একটা লাত্তি মাইরা তার কিডনির পজিশন সাইড করে তারে শোয়াই দিতাম জায়গা। এই যে কথাটা বললো একটা হিন্দু লোক, হিন্দু লোকের আমাদের ধর্ম অনুযায়ী হিন্দু লোকের কি কোনো হিসাব আছে? বিনা হিসাবে জাহান্নামে। মুনকার নাকির তারে কি প্রশ্ন করবো? কোত্থেকে প্রশ্ন করবো? কেন প্রশ্ন করবো? মুসলমানকে প্রশ্ন করবে, অমুসলিমকে কিসের প্রশ্ন করবে? এসব জাহেলের কাছে কারা যায়, কেন যায়, কি কারণে যায় আমি জানি না। আপনাদেরকে দুই হাত জোর করে অনুরোধ করি, আপনারা আমাদের প্রাণের ধর্ম ইসলামটাকে মানুষের কাছে নষ্ট হতে দিন না, নিজেরা নষ্ট করেন না। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা রহমত আমাদের জন্য। এই জাহেলে যে কথাগুলো বলছে, এইসব কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নাই, কোনো দলিল নেই। মুনকার নাকির প্রশ্ন করছে, প্রশ্ন তো দিতে পারে নাই। এই তথ্য তার কাছে আসছে কে? কবর থেকে কি কোনো ওহী আসছে তোর কাছে? হ্যাঁ, তোর কাছে কে বলছে? তারে কে জানাইছে যে এইভাবে প্রশ্ন করছে, এইভাবে উত্তর দিছে, আল্লাহ এইভাবে বলছে?
এই তথ্যটা সে কোত্থেকে পাইছে? এগুলা হচ্ছে আবু জাহেল, সময় অনুযায়ী রূপ পরিবর্তন করে তাদের লেবাস পরিবর্তন করে আসতেছে।